রাসূল নিজে জবানে নিষেধ করেছে। ওই জন্য আমরা আম্মা আব্বাদের কদম বুঝি করি, পায়ে সালাম করা ভালো জিনিস, কিন্তু যেন মাথা নত না হয়ে যায়। সাবধান, মাথা উঁচু করে কদম বুঝি করতে, মাথা উঁচু থাকবে। আম্মার পায়ে হাত দিচ্ছেন, আব্বার পায়ে হাত দিচ্ছেন, দেন, তবে মাথাটা নিচু করে নয়, মাথাটা উঁচু করে। কেন? ঈমানদারের মাথা সর্বদাই নত হয় শুধুমাত্র আল্লাহর সামনে। একটু জোরে বলা যাবে? তাই আমি বলেছিলাম যে আল্লাহর দাবি, ঈমানদার সবচেয়ে বেশি ভালো আমাকে বাসে। চলেন না দেখি আল্লাহর এই দাবিটা সাহাবারা কি করে পূরণ করেছেন। এক সাহাবার নাম একটু বলি, আপনাদের হয়তো জানা আছে, নামটা আব্দুল্লাহ যুলবিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবীর সাহাবা, বয়স 14 থেকে 15 বছর। আমার রাসূলের হাতে হাত দিয়ে কালিমা পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সাহাবারা যখন রাসূলের হাতে হাত দিয়ে কালিমা পড়তেন, এই কালিমা পড়াটাকে শরীয়তের ভাষায় বলা হতো বায়াত। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি বলা হতো? বায়াত। এর অর্থ কি? বাআ ইয়াবিউ বিআতান ওয়া বাইআতান। এর অর্থ হলো বিক্রয় করে দেওয়া। কি করা? বিক্রয় করা। কি বিক্রি করবে? বিক্রয় মানে এই যে জবান দিয়ে বলছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিয়ে বললাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে কথাটা মুখ দিয়ে বললাম, আমি অঙ্গীকার করে বলছি আমার নিজের ইচ্ছাটাকে আল্লাহর নবীর ইচ্ছার সামনে বিক্রয় করে দিলাম। এই বিক্রয় করে দেওয়াটার নাম হলো বায়াত। একটু জোরে বলা যাবে না? নিজ ইচ্ছাই না চলে, আমি আমার ইচ্ছাটা আল্লাহর নবীর ইচ্ছার সামনে বিক্রয় করে দিলাম। এই বিক্রয় করার নামটা হলো বায়াত। যদি বলা যাবে? এখন এই বায়াতটা বর্তমান যুগে একদল ফিতনাবাজ, আমরা যখন খানকা ছেড়ে দিয়েছি আমাদেরকে বলতে শুরু করেছে বায়াত হওয়াটা বেদাত। ওদেরকে বলে দেন বায়াত হওয়াটা বেদাত না, ইসলামের একটা মূল হাতিয়ার। রব্বুল আলামিন পারা নম্বর 26 পৃষ্ঠা নম্বর 11 সূরার নাম সূরা ফাতার মধ্যে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। জোরে বলেন একটু আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, যারা 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 ও নবী মুহাম্মদ তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো, ওরা প্রকৃতপক্ষে তোমার হাতে নয়, আমি আল্লাহ আমার হাতে বায়াত গ্রহণ করলো। কারণটা হলো ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ওই হাতের উপর একটা অদৃশ্য হাত আছে, ওই হাতটা হলো আমি আল্লাহ আমার হাত। একটু জোরে জোরে বলা যাবে না? সুতরাং বায়াত, সাহাবারা বায়াত হতেন। যেই বায়াত হতেন লাভ আর লস কি? বায়াতের নাম অঙ্গীকার করা, চুক্তি করা যে আমি আমার ইচ্ছায় না চলে আল্লাহর নবীর ইচ্ছায় চলবো। এখন যার হাতে মানুষ বায়াত হচ্ছে তিনি যতটা সম্মানের, ঠিক বায়াতটাও ঠিক ততটা সম্মানের হয়। একটু জোরে বলা যাবে? ওই যে দেখবেন মানুষ অনেক দূর দূরতন সফর করে, কি ব্যাপার? বায়াতটাকে উচ্চ লেভেলে নিয়ে যাওয়ার জন্য, যাতে করে এই বায়াত যত ঘনিষ্ঠ হবে রাসূলের হাতের সাথে, সাহাবার হাত, তাবিঈনের হাত, তাবিঈনের হাত, আইম্মায়ে মুতাকাদ্দিমিন, আইম্মায়ে মুতাআখিরিন, এভাবে যে তাসাউফের যে সিলসিলা চলছে, এই যে শিকলটা চলছে, যত রাসূলের হাতের সাথে হাতটা ঘনিষ্ঠ হবে সেই বায়াত তত মজবুত হবে। একটু জোরে বলা যাবে? এখন এই যে বায়াতের রেওয়াজ, এখন রাসূলের হাতে হাত দিয়ে সাহাবার অঙ্গীকার করতেন। কি অঙ্গীকার? ইয়া রাসূলুল্লাহ, কথা দিলাম, আজ থেকে সাক্ষ্য দিয়ে বললাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি হলেন আল্লাহর রাসূল। আজ থেকে কথা দিলাম ওয়াকিমুস সালাত, আজ থেকে নামাজ পড়ব, আজ থেকে রোজা করব, আজ থেকে হজ করব, আজ থেকে যাকাত প্রদান করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে আর শিরক করব না, চুরি করব না, ডাকাতি করব না, আজ থেকে হারাম পথে আর চলব না। কিছু ভালো কাজ করার অঙ্গীকার তারা করতেন, কিছু মন্দ কাজ ত্যাগ করার অঙ্গীকার তারা করতেন। এই অঙ্গীকারটাকে শরীয়তের ভাষায় বলা হতো বায়াত। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আব্দুল্লাহ যুলবিজাদাইন ঠিক শরীয়তের নিয়ম মেনে বিশ্বনবীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন। বায়াত গ্রহণ করার পরে কথা দিলেন আজ থেকে তিনি নামাজ আদায় করবেন। কেন? ঈমানদার কোনোদিন নামাজ ছাড়তে পারে না। জোরে বলা যাবে না? আব্দুল্লাহ যুলবিজাদাইন
বছর বয়স আব্দুল্লাহ দুল বিজাদাইনে এমন একটা ঘর থেকে উঠে এসেছে, গোটা পরিবার সবাই হলো মুশরিক। ও ভাই বাবজি, এবার বলেন না, এমন একজন মুশরিক পরিবারের সন্তান রাসূলের হাতে হাত দিয়ে কথা দিলেন যে আজ থেকে নামাজ পড়বে। এখন সেই মুশরিক পরিবারে গিয়ে নামাজ পড়াটা আনন্দের না ভয়ের কারণ? কথা বলি, নিঃসন্দেহে ভয়ের কারণ। কারণ পরিবারের সবাই তো মুশরিক, আর একজন যুবক সেই পরিবার থেকে উঠে এসে ঈমান এনেছে, এখন কথা দিয়েছে যে আজ থেকে নামাজ ছাড়বে। আর ঈমানদার সব পারে, অঙ্গীকার ভঙ্গ করতে পারে না। যদি বলা যাবে কেন? এই অঙ্গীকার ভঙ্গ করা ঈমানদারের সিফাত, এটা মুনাফিকের সিফাত। আয়াতুল মুনাফিকি সালাসা, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা খলাফা ওয়া ইযা আতুমিনা খান। মুনাফিক ও কথায় কথায় মিথ্যা বলে, মুনাফিক অঙ্গীকার করলে ভঙ্গ করে, মুনাফিক তার কাছে আমানত রাখলে খিয়ানত করে। তাই মুনাফিককে মুনাফিক বলা হয়। এই তিনটে গুণ মুনাফিকের সবচেয়ে বড় কারণ মুনাফিক হওয়া। এখন ঈমানদার আব্দুল্লাহ দুল বিজাদাইন কথা দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার হাতে হাত দিয়ে ঈমান আনলাম, আর আজ থেকে কথা দিলাম আজ থেকে আর নামাজ ছাড়বো না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আজ থেকে রোজা ছাড়বো না, আজ থেকে আর হজ বাদ দেব না, আজ থেকে শিরক করব না, চুরি করব না, ডাকাতি করব না। কারণ রাসূলের সাহাবা বাড়ি যাওয়ার পরে সবাই মুশরিক, সেখানে নামাজ আদায় করাটা বিরাট ভয়ের কারণ। কিন্তু ঈমানদার ঈমান আনার পরে আল্লাহর দাবি, ঈমানদার সবচেয়ে বেশি ভালো, আমি আল্লাহ আমাকে বাসে। একটু জোরে বলা যাবে না? কার দাবি? আল্লাহর দাবি। আব্দুল্লাহ দুল বিজাদাইন সেই দাবি পূর্ণ করছেন। দেখেন, বাড়ি যাওয়ার পর কথা দিয়েছেন নামাজ ছাড়বেন না। আব্দুল্লাহ দুল বিজাদাইন তাই গোপনে গোপনে নামাজ শুরু করে দিয়েছেন। একদিন, দুদিন, 3 দিন গোপনে নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়ার দৃশ্য পরিবারের লোকজন দেখে ফেললো। আর যেই দেখে ফেললো, যেটাই ভয় ছিল সেটাই হলো। আব্দুল্লাহকে মার শুরু করলো, এত মার, কেউ লাঠি মারে তো কেউ কিল, কেউ চড় মারে তো কেউ ঘুষি। আব্দুল্লাহকে মারতে মারতে টেনে হিচড়ে তাকে বারান্দা থেকে টেনে বাইরে এনে নিল, উঠানে ফেলে এত মার মারতে শুরু করলো। আব্দুল্লাহ মার সহ্য করতে না পেরে বেহুশ হয়ে গেল। কিন্তু নির্দয় পাষাণ হৃদয় তাদের মনের মধ্যে কোনো দয়া এলো না। ওভাবে মেরে মেরে আব্দুল্লাহকে উঠোনের মধ্যে বেহুশ করে ফেলে রাখা। ওইভাবে আব্দুল্লাহ পড়ে আছে। অনেকক্ষণ পর যখন হুঁশ এসেছে, চোখটা মেলে দেখে বাপ মাথার কাছে দাঁড়িয়ে ধমকে দিচ্ছে, আব্দুল্লাহ, ভিটেই থাকবি আমার, খাবি আমার, পড়বি আমার, আর মানবি মদিনার মুহাম্মদ। ও হবে না, ভিটায় থাকতে গেলে মুহাম্মদকে মানা যাবে না। এক চাচা সহ্য করতে না পেরে দৌড়ে আমাদের পরিবারের ছেলে মুহাম্মদকে মানবে। কি করলো? দৌড়ে এসে নওজোয়ান যুবক সাহাবা গায়ের কাপড়গুলো খুলে আব্দুল্লাহ উলঙ্গ বেশে কোথায় পালাবে? পালানোর অবকাশ নাই, দৌড়াতে পারে না, যাবে কোথায়? উলঙ্গ অবস্থায় চুপচাপ বসে আছে। এদিকে তিরস্কার সহ্য করে, ওদিকে উলঙ্গ অবস্থায় মাথা হেট করে আব্দুল্লাহর মানহানি হয়, তারপরও কিচ্ছু করার নাই। কেন? আল্লাহর দিকে তাকিয়ে আমার আব্দুল্লাহ সব সহ্য করছে। এই অবস্থায় মা সহ্য করতে পারে না, জানালা দিয়ে একটা চাদর ছুড়ে দিয়ে বলে, আব্দুল্লাহ, এই চাদরটা নাও, সতরটা ঢেকে নাও। আব্দুল্লাহ কি করলো? মায়ের চাদরটা নিয়ে 2 টুকরা করলো, এক টুকরা নাভির তলায় বাঁধলো, এক টুকরা গায়ে জড়িয়ে নিল। ওই দিন থেকে আব্দুল্লাহর নাম হয়ে গেল আব্দুল্লাহ দুল বিজাদাইন। 2 টুকরো চাদরওয়ালা আমার রাসূলের সাহাবা। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? 2 টুকরা চাদর গায়ে জড়িয়ে আব্দুল্লাহ ছাড়ছে পরিবার, ছাড়ছে বাপ মা, ছাড়ছে আত্মীয় স্বজন। কেন? ঈমানদার আল্লাহ আল্লাহর নবীকে সবচেয়ে বেশি ভালোবাসে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? ও ভাই বাবজি, আজকে আব্দুল্লাহ যদি নামাজটা না পড়তেন, তাহলে আব্দুল্লাহ যে মুসলমান কেউ বুঝতে পারত? কথা বলে না, কেউ বুঝতে পারত? কেন? ঈমান থাকে ভিতরে আর ইসলাম থাকে বাইরে। যদি বলা যাবে, ঈমান থাকে কোথায়? ভিতরে। আর ইসলাম কোথায় থাকে?
বাইরে, ঈমান থাকে কলবে, আর ইসলাম থাকে মাথায়, ইসলাম থাকে মুখে, ইসলাম থাকে মসজিদে, ইসলাম থাকে বান্দার সাথে সাথে। ও লেনদেন করে, ও ধোঁকা দেয় না, ও কথা বলে গালি দেয় না, ও হারামগিরি শোনে না, ও হারাম পথে চলে না, বরং সর্বদাই আল্লাহর বিধানটা যখন বাস্তবায়ন করে সেটাই হয় মুসলমান। একটু জোরে বলা যাবে। আজকে আব্দুল্লাহ যদি ঈমানদার শুধু হতে তাহলে এত মার তাকে খেতে হতো না, কিন্তু আব্দুল্লাহ ঈমানদার প্লাস মুসলমান। কেন? আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কথা দিয়েছে, ঈমানদার কখনো নামাজ ছাড়তে পারে না। একটু জোরে বলা যাবে। আজকে মুর্শিদের বাসায় এসে আমি অনেক কিছু বলতে পারবো। প্রথমত আপনাদের কাছে অনুরোধ করব, এর আগে কমিটির কাছে অনুরোধ করেছি যে মুর্শিদের বাসা থেকে একটা পত্রিকা প্রকাশ পাক। নাম্বার 2, এখানে একটা বক্তব্য হোক। নাম্বার 3, এখানে মাসিক অথবা সাপ্তাহিক জিকিরের মজলিস হোক, খানকা আবার জীবিত হোক। আর আপনাদের কাছে, শ্রোতাদের কাছে দাবি, আজকের মুর্শিদের বাসায় এসে একটু অঙ্গীকার করেন না, মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করেন না যে ঈমানদার, আজ থেকে আমি নামাজি হয়ে বাড়ি যাব, আজ থেকে অঙ্গীকার করব ইনশাআল্লাহ নামাজ প্রতিষ্ঠা করব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? আপনি যখন নামাজটা পড়বেন তখন তো বোঝা যাবে আপনি যে আল্লাহকে মানেন কি মানেন না, তার প্রমাণ ওই নামাজ। কেন দুনিয়ার মানুষ, পুলিশ যদি তাকে বন্দী করতে আসে, পুলিশের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে যায়, অনুনয় বিনয় করে, স্যার আপনি বড় দয়ালু, আমাদের এলাকার বড় দয়ালু স্যার, আপনি আমাদের থানার বিরাট দয়ালু স্যার, আপনি আমাকে বন্দী করবেন না, ধরে নিয়ে যাবেন না, আমার বাচ্চাগুলো এতিম হয়ে যাবে, অসহায় হয়ে যাবে, তারা দুস্থ হয়ে যাবে, এমন করে ধরে নিয়ে যাবেন। অনুনয় বিনয় করে আপনি যে আল্লাহকে মানেন তার প্রমাণ, আল্লাহর বান্দা নামাজে দাঁড়িয়ে হাতটা বেঁধে, দুনিয়ার কোন অফিসারের সামনে নয়, লিডারের সামনে নয়, নেতার সামনে নয়, ও যে আল্লাহর গোলাম তার প্রমাণ হাতটা বেঁধে বান্দা বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। ও আল্লাহ তুমি পবিত্রময়, তোমার প্রশংসা দিয়ে গোলাম বান্দাগি শুরু করছে। ওয়া তাবারাকা ইসমুকা, তোমার নামটা বরকতময়। ওয়া তাআলা জাদ্দুকা, তোমার মর্যাদা সর্বঊর্ধ্বে। ওয়া লা ইলাহা গায়রুক, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। একটু জোরে জোরে বলা যাবে না? এই যে বান্দা হাত পেতে দাঁড়িয়ে গেছে কার সামনে? তোমার সামনে কই কোনো গাছ নেই, কোনো আগুন নেই, কোনো দেবদেবী নেই, তোমার সামনে কোনো হুজুর নেই, তুমি কার সামনে দাঁড়িয়ে আছো? ওই যে হৃদয় তোমার বিশ্বাস লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই বিশ্বাসটার বাস্তবায়ন, ওই বিশ্বাসটার বাস্তব রূপ হলো তোমার এই হাত জোড় করে দাঁড়িয়ে যাওয়াটা। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এরপরে তুমি রুকুতে ঝুঁকে গেলে, কার সামনে মাথা ঝুঁকালে? তোমার সামনে তো কেউ নাই, তুমি কার সামনে বলছো সুবহানা রাব্বিয়াল আযীম? ও আমার মহান পবিত্রময় আমার আল্লাহ, তোমার প্রশংসা বান্দা রুকুতে গিয়ে করছে সুবহানা রাব্বিয়াল আযীম। আমার মহান প্রতিপালক পবিত্রময়, আমার মহান প্রতিপালক পবিত্রময়, আমার মহান প্রতিপালক পবিত্রময়। কই তোমার আল্লাহ? তোমার সামনে তো কেউ নাই, তুমি দেখতে পাও না, তারপরেও তার সামনে মাথা নত করো। ওই ঈমানটার বাস্তবায়ন হলো নামাজ। তাই আল্লাহকে না দেখতে পেয়ে তার সামনে তুমি মাথা নত করে দিলে। এরপরেও তুমি ভেবে নাও আল্লাহ এখনো তোমার উপরে খুশি হয়নি, তাই সর্বশেষ রাস্তা তুমি রবের সামনে মাথা নত করে সিজদায় পড়ে বাদ তুমি বলো সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। দুনিয়ার কোন নিষ্ঠুর বান্দা, তার পায়ে যদি দুনিয়ার কোন মানুষ তার কপাল ঝুঁকিয়ে দেয়, নিষ্ঠুর বান্দা তার কপাল লাথি মারতে পারে না। আর তুমি কপাল ঝুঁকিয়েছ আল্লাহর কাছে, ওই আল্লাহ তোমার কপাল তুলে তাড়িয়ে দেবে না। তোমার কপালে আমার আল্লাহ দূর করে লাথি মেরে তাড়িয়ে দেবে না, বরং কপাল তোলার আগে আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দেবে। একটু জোরে জোরে বলা যাবে না? তুমি যে বিশ্বাসটা করো এর বাস্তব রূপ হলো তুমি তার সামনে মাথা নত করে বুঝিয়ে দাও সুবহান রাব্বিয়াল আ'লা। তাহলে মাথা ঝুঁকবে কার সামনে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে।
কোন পীরের সামনে নয়, কোন রওজার সামনে নয়, মাজারের সামনে নয়, কোন গাছের সামনে না, আগুনের সামনে নয়। কেন ঈমানদার শুধু তার কপালটা ঝোকায় তার আল্লাহর সামনে। একটু জোরে বলা যাবে না? তাই ভাবছি আমার কোন আব্দুল্লাহ যুল বিজাদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষা দিলেন আমাদেরকে যে ঈমানদার পরিবার ছাড়তে পারে, পরিজন ছাড়তে পারে, ঘর বাড়ি ছাড়তে পারে, সব ছাড়তে পারে, কিন্তু ঈমানদার আল্লাহ আল্লাহর নবীর ভালোবাসা ছাড়তে পারে না। একটু জোরে বলা যাবে? আব্দুল্লাহ চলল কোথায় যাবে? বাপ বলল ভিটা থেকে চলে যা, পরিবার বলল ভিটা থেকে চলে যা। আব্দুল্লাহ চলল মদিনার পানে। মদিনায় পৌঁছানোর পর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা। আমার রাসূল ফজরের নামাজ আদায় করেই মাত্র মসজিদে নববী থেকে বের হয়েছেন। আব্দুল্লাহ দৌড়ে আসছে, রাসূল দেখে হাতটা বাড়িয়ে দিলেন। আমার রাসূল বুকে জড়িয়ে ধরলেন আব্দুল্লাহকে। আমার রাসূল সাহাবাদেরকে এত ভালোবাসতেন, বাপের ভালোবাসা, মায়ের মমতার চেয়ে বেশি ভালোবাসা আমার রাসূল তার সাহাবাদেরকে দিতেন। জোরে বলা যাবে না? আমার রাসূল সাহাবার গায়ে হাত বোলাচ্ছেন। বাবা তোমার গাটা এমন কেন? তোমার গায়ের কাপড়টা বা গেল কোথায়? রাসূল যেই বলেছেন আব্দুল্লাহ ডুকরে কেঁদে উঠেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে হাত দিয়ে ঈমান এনেছিলাম, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিলাম, আর কথা দিয়েছিলাম আজ থেকে আর নামাজ ছাড়বো না। তাই নামাজ পড়তে আমি যখন গোপনে গোপনে নামাজ পড়ছিলাম, আমার পরিবার দেখে আমাকে এমন মার মেরেছে, মারার পরেও তাদের কলিজা শান্ত হয়নি। ইয়া রাসূলুল্লাহ গায়ের কাপড়গুলো খুলে নিয়েছে। আজকে আমার কেউ নাই। রাসূল বলছে তোমার যখন কেউ নাই, আমি মুহাম্মদ তোমার হয়ে গেলাম। একটু জোরে বলা যাবে? ও আব্দুল্লাহ তোমার কেউ নাই, আমি রাসূল তোমার। ভাই বাপজি আবার আব্দুল্লাহ যুল বিজাদাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুকে জড়িয়ে নিয়ে মাদ্রাসাতুস সুফায় ভর্তি করে দিলেন। অনেক লম্বা ঘটনা। বিশ্বনবী যেখানে যেতেন আব্দুল্লাহকে সঙ্গে সঙ্গে নিয়ে যেতেন। আজ এক সফরে যাচ্ছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হঠাৎ কানে আওয়াজ গেল, ও মুহাম্মদ তোমার সাথী আব্দুল্লাহ শরীরটা বড় খারাপ। রাসূল শোনা মাত্র ওই কাফেলা থামিয়ে দিয়ে, আমার রাসূল কাফেলা থামিয়ে দিয়ে পিছনে চলে এলেন। আব্দুল্লাহর শরীর খারাপ, আমার রাসূল বসে পড়লেন। আব্দুল্লাহর মাথাটা রাসূল নিজের কোলে নিলেন। কোলে নেওয়ার পরে মাথায় হাত দিয়ে দেখছেন গায়ে খুব জ্বর। ঠিক এমন সময় পায়ের কাছে মালাকুল মউত। আমার রাসূল মালাকুল মউতকে দেখতে পেয়ে মালাকুল মউতকে সালাম দিয়ে বললেন, মালাকুল মউত কি ব্যাপার, কি ব্যাপার, তুমি এখানে কেন, আমার আব্দুল্লাহর পায়ের কাছে কেন? ওই সময় মালাকুল মউত বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি খুব ভালো জানেন আমি মালাকুল মউত কেন আসি। আমি এমনি আসিনি, আল্লাহর আদেশ ছাড়া আমি আসি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছি আল্লাহর হুকুম হয়েছে বলে। রাসূল বলছে তার মানেটা কি? আমার আব্দুল্লাহকে তুমি কি নিয়ে যাবে? যেই বলেছেন মালাকুল মউত মাথা নাড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ একদম সময় নাই, এক্ষুনি আব্দুল্লাহকে নিয়ে যাব। রাসূল যেই শুনলেন চোখে পানি চলে এলো। আমার রাসূল ওই অবস্থায় আব্দুল্লাহর মাথার উপরে হাতটা রেখে আমার রাসূল কালেমার তালকিন শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল কালেমার তালকিন করছে। আমরা কি করি? আমাদের যখন কেউ মারা যায় আমরা এই সময় আবেগে হুঁশ হারিয়ে ফেলি। আমরা হুহাতাশ করি, চিৎকার করি আর বলি, ও বাপ তুমি চলে গেলে আমাকে দেখবে কে? ও মা তুমি চলে গেলে আমার উপায় কি হবে? এভাবে বুক চাপড়াই, চুল ছিঁড়ি, কান্নাকাটি করি। এটা শরীয়তের পরিভাষায় নাওহা বলা হয়। এটা হারাম, এটা করা যাবে না। কি করবে? হ্যাঁ আব্বা আপনার মহব্বতের জিনিস চলে যাচ্ছে, চোখে পানি আসুক, পানি আসাটা শরীয়ত বিরোধী না। জোরে বলা যাবে না? আম্মা চলে যাচ্ছে, আপনার চোখে পানি আসবে না, আসুক, ও চোখে পানি আসাটা এটা শরীয়ত বিরোধী না। তবে আপনার ওই সময় করণীয় হলো উচ্চ আওয়াজে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, কালিমার আওয়াজ উঁচু করে। আপনার আম্মা আব্বার জবান দিয়ে যদি কালিমা বাহির হয়ে যায়, আপনার আম্মা আব্বা জান্নাতি জান্নাতি জান্নাতি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কেন শয়তান ওই সময় বিরাট চেষ্টা করে যে আপনার ঈমানটা কি করে কেড়ে নেওয়া যায়, সব কৌশল প্রয়োগ করে। তাই ওই সময় আপনার করণীয় ঈমানি দায়িত্ব হলো মৃত মানুষের পাশে বসে হুহাতাশ করা না, বরং কালিমার তালকিন করা, যে কালিমাটা ওই বান্দার নসিবে হয়ে যায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? আমার রাসূল কালিমার তালকিন করছেন।
আব্দুল্লাহর জবান দিয়ে কালিমা বার হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহর জবান দিয়ে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বার হচ্ছে, তখন রাসূলের চোখের সাথে আব্দুল্লাহর চোখটা মিলে গেছে। ওই অবস্থায় জীবন পাখি বেরিয়ে যায়। আমার রাসূল চোখ দুটো বন্ধ করে দিলেন। আমার রাসূলের চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়লো। আমার রাসূল সাহাবাদেরকে বললেন, সাহাবারা আমার আব্দুল্লাহকে তাড়াতাড়ি করে গোসল দাও। সাহাবারা আব্দুল্লাহকে গোসল দিলেন। গোসল দেওয়ার পরে রাসূল বললেন, ও আমার সাহাবারা আব্দুল্লাহকে কাফন পরিয়ে দাও। সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ কাফন তো নাই, কাফন তো নাই, কি করব? রাসূল বলছেন, তাই কাফন নাই? রাসূল কি করলেন? তাড়াতাড়ি করে নিজের গায়ের জুব্বা মোবারক আমার রাসূল ওমর ফারুকের হাতে দিয়ে বলল, ওমর এই না জুব্বাটা নিয়ে যা। ওমর বলে, কি করব? রাসূল বলছে, আমার আব্দুল্লাহকে পরিয়ে দাও। আমার আব্দুল্লাহ আমার হাতে হাত দিয়ে ঈমান আনার কারণে, আল্লাহকে বিশ্বাস করার কারণে ওর পরিবার ওর কাপড় খুলে নিয়েছি। আর আমার আব্দুল্লাহকে শেষ পথের পথিক, শেষ যাত্রায় আমার আব্দুল্লাহ রওনা হচ্ছে। আব্দুল্লাহর গায়ের কাপড় দুনিয়ার কাফন হবে না, আমার গায়ের জুব্বাটা আব্দুল্লাহর গায়ের কাফন হবে। একটু জোরে বলা যাবে না? বিশ্বনবী গায়ের জুব্বা খুলে আব্দুল্লাহর গায়ের কাফন পরিয়ে দিলেন। জানাজার নামাজ নিজে পড়ালেন। কবরে যাওয়ার, কবরস্থানে যাওয়ার পর কে নামবে কবরে? রাসূল বলছেন, কেউ নামবে না, আমি রাসূল নিজে নামবো। একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। রাসূল নিজে নামলেন কবরে। নামার পরে আমার রাসূল ওমর ফারুক যখন লাশটা তুলে রাসূলের হাতে দিলেন, আমার রাসূল লাশটা হাতে নিয়ে আসমানের দিকে মাথাটা উঁচু করে বলছে, আল্লাহুম্মা ইন্নী উহিব্বু আবদাল্লাহ ফাআহবিবহু। ওগো আল্লাহ, আমি আব্দুল্লাহকে ভালোবাসি, আমার আব্দুল্লাহকে আল্লাহ তুমিও ভালোবেসে নাও। একটু জোরে জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। ওমর ফারুক দাঁড়িয়ে কাঁদছে আর বলছে, রে ওমর, আজকে তুমি বেঁচে না থেকে মরে গেলে কত না ভালো হতো। তাকিয়ে দেখো আব্দুল্লাহ কত অল্প বয়সে মারা গেল। ইন্তেকালটা রাসূলের কোলে হলো, গায়ের কাফনটা রাসূলের জুব্বা হলো। আবার সেই সাথে রাসূল কবর নেমে বলছে, ও আল্লাহ, আব্দুল্লাহকে আমি ভালোবাসি, ও আল্লাহ তুমি আমার আব্দুল্লাহকে ভালোবেসে নাও। একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। ভাই বাবজি আমার, ওই রাসূল আজকে হয়তো আমাদের কবরে এমন ভাবে লাশগুলো ধরতে আসবে না, তবে সহিহ হাদিস থেকে প্রমাণিত আমার রাসূলকে দেখানো হবে কবরে। বলা হবে, ওমান হাদার রাজুল, বলো এই মানুষটাকে যার রাসূলকে ভালোবেসে, আল্লাহর নবীকে সবচেয়ে ভালোবেসে জীবনটা কাটাতে পেরেছে। ওর জবান দিয়ে বার হবে, হাদা মুহাম্মাদুন নবিয়্যি ওয়া রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। রাসূল হয়তো আসবে না, কিন্তু রাসূলের সুরাত, রাসূলের আকৃতি দেখানো হবে আমার আপনার কবরে শোয়ানোর সময়। সুতরাং কবরে শোয়ানোর সময় দোয়াটাই তো বলা হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। জবান দিয়ে যেটা বান্দা এতদিন ধরে বলতো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার বাস্তব রূপ হলো আজকে বান্দা চলে গেছে, সারাটা জীবন সেই রূপটা বাস্তবায়ন করে চলে গেছে। তাই এলাকার মানুষ সাক্ষ্য দিয়ে বলছে, আল্লাহর নামে নবীর দলে লোক করে, নবীর দলের লোক করে এই মানুষটাকে শুইয়ে দিলাম। একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। কালিমা যেটা জবান দিয়ে বললাম, তার বাস্তবায়ন করতে পারলে কবরে শোয়ানোর সময় এই দোয়াটা যখন বলা হবে, ওই দোয়াটা বান্দা বান্দির সঙ্গে ম্যাচ করবে, মানাবে, আর বান্দা বান্দি ওর বদৌলতে জান্নাতি হবে। একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। তাই বাবজি আমার, সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের দাবি, ঈমানদার ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। তাকবীর ধ্বনি দিন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আজকের জলসার মধ্যমণি, এতদ অঞ্চলের সুবিখ্যাত আলেমে দ্বীন, খুব সুন্দর তথ্যপূর্ণ কোরআন ও হাদিসের রেফারেন্স তুলে তুলে আপনাদের সামনে আলোচনা রাখবেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হযরতুল আল্লামা আলহাজ মাওলানা আব্দুল্লাহিল মারুফ সাহেব মাদ্দাজিল্লুহুল আলী দামাত বারাকাতুহুমুল আলিয়া। হুজুর এখনই আসবেন, যারা ছড়িয়ে ছিটিয়ে আছে, বারবার মাইকের আওয়াজ পাচ্ছি আমরা যে আমাদের মাগরিব পর্যন্ত আমাদের আজকের অনুষ্ঠান।
তাই বিলম্ব না করি আমরা সকলে, এখনো অনেক মানুষের আসার অভাব, প্যান্ডেলের ছাউনি এখনো ভরে উঠিনি। এখানে যে শ্রোতা হয়, দিনের বেলার জলসার বড় উপকারিতা আছে। আমার তো মনে হচ্ছে এটাও বলে দিই আপনাদের যে মুর্শিদের বাসার জলসা দিনেই হোক, রাতের বাদে দিনেই হোক। কেন? মুর্শিদের বাসা এখানে গোনা করতে আসে না, এখানে মানুষ আসে একটু নেকি অর্জন করতে, ঠিক না বেটি? এখন রাতে হলে অনেক টানাটানি হয় না, হয় না? কথা বলে, টানাটানি হয়? হয়। টানাটানি শরিয়াতে জায়েজ না না জায়েজ? চুপ করে আছে, বলছে হুজুর বলবো কি আমাদের ছেলে মেয়ে? বলেন আর না বলেন, না জায়েজ না জায়েজই থাকবে, হারাম হারাম থাকবে, কখনো হালাল হয়ে যাবে। তাই মুর্শিদের বাসায় অন্তত ওই হারাম কাজটা না হোক। তো এই যে রমজানে শুরু হলো, মানুষের যা সাড়া পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ যথেষ্ট সাড়া আছে। যদি এটা কন্টিনিউ দিনেতে হয় তো মনে হয় সাড়া খারাপ থাকবে না, ভালোই হবে। মাগরিব পর্যন্ত হোক, সে রোজা চলুক আর রোজা চলে যায়, দুপুরে খাওয়া দাওয়া হবে, তাবারুকের কি সমস্যা আছে? দিনের বেলা যেমন মাহফিল হয়, এতে অনেক ওই গোনার হাত থেকে বাঁচা যায়। নাম্বার 2 খরচ কমবে, লাইটিং খরচ, এটা খরচ সেটা খরচ, অনেক খরচও কম হবে। এতে দিনের বেলা হলে অনেক ভালো হবে। অনেকগুলো আমার ব্যক্তিগত কিছু সুপরামর্শ আমার মনে জেগেছে, তাই আপনাদের কাছে বললাম, ভালো লাগলে আলোচনা করবেন, ইনশাআল্লাহুল আজিজ জাতির একটু উপকার হবে। কেন? জলসা বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি একটা বিরাট ফিতনার আড়ত হয়ে গেছে। জলসা মানে একটা রেওয়াজ, একটা রসম, শুধু না মন চায় না, মন মানে না, তাই একটু দিলাম, কিন্তু আসলে যেটা কাঙ্ক্ষিত লাভ হওয়ার দরকার সে লাভটা হয় না। শুধু হয় তাবারুক, আর শুধু বক্তা খরচ আর তাবারুক খরচ, আর ওই এসে দলবদ্ধ হয়ে এসে চলে এলাম আবার চলে গেলাম না। আমি আমার আলোচনার মধ্যে এতটুকু আপনাদের কাছে নিতে চাইছি যে আমরা ঈমানদার, আল্লাহর দাবি যে ঈমানদার আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। তাই আজকে মুর্শিদের বাসায় এসেছি বলে নয়, রমজান মাস চলছে তাই নয়, কদরের রাত আছে তাই নয়, শবে বরাতের রাত আছে তাই নয়, বরং আল্লাহ যেমন সর্বদাই আছেন, বান্দাও ঠিক সর্বদাই ওই আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ওই ইতিহাসটা আপনাদের মনে আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, রাসূলের ইন্তেকাল মানুষের জন্য দুঃখের নানান কথা বলে, বিরাট দুঃখ। তো এমন দুঃখ, ওমারে ফারুকের মতো ব্যক্তিত্ব, যার পা অত সহজে নড়ে না, সে ওমারের পা ডগমগে হয়ে গেল। ওমারে ফারুক মসজিদে নববীর বারান্দায় হাতে উলঙ্গ তলোয়ার নিয়ে বলছে, যে ব্যক্তি বলবে মুহাম্মদ মারা গেছে, আমি তার গর্দান উড়িয়ে দেব, আমি ওমর তাকে দুটুকরো করে দেব। এই বলে ওমর মসজিদের বারান্দায় উলঙ্গ তলোয়ার নিয়ে হুঙ্কার ছাড়া শুরু করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর হুজরায় প্রবেশ করলেন, কপালে চূড়া দিলেন আর বললেন, ওমর বন্ধু চিরবিদায় জানিয়ে দিলাম, আল বিদা। আবু বকর সিদ্দিক রাসূলের কপালে চুমা দিয়ে শেষ বিদায় জানিয়ে বাইরে এসে দেখে ওমর উন্মাদ হয়ে গেছে, চিৎকার করে বলছে, যে বলবে মুহাম্মদ মারা গেছে তার গর্দান উড়িয়ে দেব। আবু বকর দেখছে ঠান্ডা করার একটাই রাস্তা, ওমর ঠান্ডা হতো কোরআন শ্রবণ করলে। একটু জোরে জোরে বলা যাবে না? ওমরের গোটা জীবন কোরআনের সামনে ঠান্ডা, জোরে বলা যাবে? বলার যদি অবকাশ থাকতো তাহলে বলতাম। একটু মাথায় নেন, রাসূলের গর্দান কাটতে যাচ্ছে ওমর, বোনের কোরআন তেলাওয়াত শুনে সেই ওমর ঠান্ডা, জোরে বলা যাবে? ওমর ফারুক মেম্বারে নববীতে বক্তব্য দিচ্ছে আর বলছে, যুগের মানুষের কি হয়ে গেল যে নারীদেরকে বিরাট বড় বড় মোহর বাঁধছে, এই মোহর বাঁধা তো শরিয়াত এতটা রায় দেয়নি। যেই বলেছে, এক নারী দাঁড়িয়ে বলছে, ও ওমর তুমি কে শরিয়াত পরিবর্তন করার? আল্লাহ তো কোরআনে বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি মনে করে নিজের স্ত্রীকে ইহদা হুন্না কিনতারান, যে পাহাড় পরিমাণ মোহর দেবে, তাও সে ইচ্ছা করলে দিতে পারে। ওমর তুমি মোহরে কম করার কে হও? মোহরটা কম করার মধ্যে তোমার অনুমতি দিয়েছে কে? নারী যখন প্রতিবাদ করছে কোরআনের কণ্ঠ দিয়ে, ওমর ঠান্ডা হয়ে গেল, জোরে বলা যাবে? ঠিক আজকে ওমর উন্মাদ, তোমারে ফারুককে আবু বকর সিদ্দিক ঠান্ডা করার জন্য কোরআন পড়ছে।
ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم জোরে বলেন না আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক বলছে মুহাম্মদ অন্য কেউ নন, তিনি একজন রাসূল ছিলেন। দুনিয়ায় যেমন অন্য নবী রাসূল এসেছেন, মুহাম্মদ তেমন একজন নবী এবং রাসূল। এখন তোমরা বলো মুহাম্মদ যদি মারা যায়, তোমরা কি তোমাদের পিঠ পিছনে আবার শিরককারী হয়ে তোমরা সবাই মুশরিক হয়ে যাবে? এই কোরআনের আয়াত যখন আবু বকর সিদ্দিক তেলাওয়াত করছে, ওমর তখন ঝরঝর করে কাঁদতে শুরু করলো, হাতের তলোয়ার নামিয়ে নিল। আবু বকর সিদ্দিক এবার ওমরকে ঠান্ডা দেখে এবার বলছে, ওরে মদিনার মানুষেরা, আমি আবু বকর বলছি, যারা মুহাম্মদকে পূজা করতে, ওই মুহাম্মদ দুনিয়া থেকে চলে গেছে, মুহাম্মদ আর দুনিয়ায় নাই। আর যারা আল্লাহকে মানতে, ওই আল্লাহই চিরজীবন্ত, আল্লাহ আছে। ওই আল্লাহকে যারা মানো, তারা কখনো আল্লাহকে মানা বাদ দিও না। একটু জোরে জোরে বলা যাবে না? আজকে এই মুর্শিদের বাসায় এসে আপনি কি মনে করছেন এই একটা দিনের ঈমান, এই রমজান মার্কা ইসলাম, শবে বরাত মার্কা, কদর মার্কা ঈমানদার? না, আমরা আল্লাহকে যদি আল্লাহ বলে মানি, তার হৃদয়ের মধ্যে পূর্ণ বিশ্বাস জমিয়ে নেয় আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরজীবন্ত, তিনি চিরপ্রতিষ্ঠিত, সেই আল্লাহর গোলাম মানে যতদিন আমরা বাঁচবো, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু না আসার আগ মুহূর্ত পর্যন্ত ওই আল্লাহকে আমরা ইবাদত করতে থাকবো। কারা রাজি আছেন হাত তুলে দেখা? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ হৃদয়ের মধ্যে পূর্ণ আল্লাহর ভালোবাসা, নবীর মহব্বত আল্লাহ ভরিয়ে দেন। আমি মনে করছি কিছু উপায় নাই, কোন রাজি ঠিক আছে ভাই বাবজি আমার। তাহলে আমার আলোচনার সার সংক্ষেপে এটাই যে আল্লাহর দাবি ঈমানদার আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবে, নবীর দাবি, রাসূল কারীমের দাবি ঈমানদার সবচেয়ে নবীকে বেশি ভালোবাসবে। আমরা সেই আল্লাহর নবীকে ভালোবেসে মুর্শিদের বাসায় এসেছি, সুতরাং আমরা শিরক করব না কখনোই। কোনো অলির সামনে, কোনো রওজায়, কোনো কবরস্থানে, কোনো দরগায়, কোনো গাছের সামনে, কোনো দেবদেবীর সামনে, আগুনের সামনে, সাপের সামনে, দুনিয়ার কোনো বস্তুর সামনে ঈমানদার মাথা নত করবে না। শিরক করবেন না জীবনে। অঙ্গীকার করে হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন, আল্লাহ দেখুক এই হাতগুলো কখনোই শিরক করবে না। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার। হাতগুলো কবুল করে। ইসলামের সাথে শিরকের কোনো সম্পর্ক নাই, কখনো শিরক না। আমল অল্প হোক, কিন্তু শিরক মুক্ত আমল হোক, ওই আমলটুকু আপনাকে নাজাত দেবে ইনশাআল্লাহুল আজিজ। ভাই বাবজি আমার, আমি 3 নাম্বার বলেছি, মুর্শিদ কেবলার এই খানকা থেকে আমরা জিকিরের মজলিস উপহার পেতে পারি। সচেতন আমার জলসা কমিটি, আমরা অনেক শ্রদ্ধেয় যারা দায়িত্বে আছেন, আমি অনেক শ্রদ্ধা করি, ভালোবাসি, তারা আমাকে স্নেহ করেন। আমি আমার অন্তর থেকে অনুরোধ জানাবো, এটা কন্টিনিউ জাতির মাঝে একটা ভালো বার্তা যাক, রেগুলারিটি আসুক। এখানে কিভাবে জাতির উন্নতি করা যায়, ঘরে ঘরে ঈমান পৌঁছায়, ইসলাম পৌঁছায়, তার একটা ফিকির যদি করি, আলহামদুলিল্লাহ জায়গা আছে, সুন্দর পরিবেশ আছে, সুন্দর। আমরা যদি আবার নতুন করে মুর্শিদ কেবলার সেই স্বপ্নটা বাস্তবায়ন করি, ইনশাআল্লাহ আমার জাতির অনেক উন্নতি হবে, সমাজের অনেক লাভ হবে, আশা রাখবো ইনশাআল্লাহুল আজিজ। আমার নামার আগে ছোট্ট একটা প্রশ্ন এসেছে। মুর্শিদ শাহ রজব আলী হুজুর রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ সংলগ্ন টিউবওয়েলে মহিলাদের বেপরদায় গোসল করা যাবে কি? একদম যাবে না। এখানে প্রশ্ন হেডিং পড়ে আমি বুঝতে পেরেছি, ওই জন্য এখানে কোনো প্রশ্নই নাই। বেপরদায়, কথা বুঝতে পারছেন? বেপরদায় হুজুরের রওজার সামনে কেন, বাড়ির কলেও গোসল করা যাবে। কি বললাম? হুজুরের রওজার কলে নয়, বাড়ির কলেও বেপরদায় গোসল করা যাবে না। লিখে নেন। কেন? বাড়িতে কেউ না থাকার, না থাকি দেওয়াত থাকে। কে থাকে? কে থাকে? দেও। এখন বলবে আমাদের এবার লেগে গেছে, এই প্রশ্ন না আসলে বলতাম না। দেওর সম্বন্ধে রাসূলের হাদিস, আল হামু ওয়াল মাউত,
দেওর হলো তোমাদের জন্য মৃত্যুর কারণ। কিসের কারণ? মৃত্যু। তার মানে দুনিয়ার মৃত্যু হবে না, তবে ঈমানের মৃত্যু হবে। কিসের মৃত্যু হবে? ঈমানের মৃত্যু, ইসলামের মৃত্যু, শরীয়তের মৃত্যু ঘটিয়ে দেবে সামান্য দেওর। তাই যার বাড়ি দেওর আছে, স্বামী বাড়ি না থাকলে দেওরের সাথে মস্তি ভরা গল্প হারাম। দেওরের বাইকে চড়ে মার্কেটিং করতে যাও, ঈদ আসছে, ভাইটা বিদেশে আর ছোট ভাইটা বাড়িতে, ও ফোন করে বললো অ্যাকাউন্টে 5,000 টাকা পাঠিয়ে দিয়েছি, তোর ভাবির যেটা পছন্দ হয় কাঠিয়াট মার্কেট দিয়ে কিনে দিস। দেওর তো আশাই ছিল কবে ফোনটা আসবে। আহারে, আজকে ভাবিকে পিছনে তুলে নিয়ে কাঠিয়াটে মার্কেটিং করতে যাচ্ছে। ওই যে দেওরের গায়ে ভাবির দেহটা লাগছে, যতবার টাচ হচ্ছে ততবার জাহান্নামের আগুন ওই দুটো দেহটাকে ততবার কিয়ামতের দিন ধ্বংস করবে, আর জাহান্নামের আগুনে ওই ছবল দুজনকেই পেতে হবে। তাই দেওর হলো শরীয়তে মউতের সাদৃশ। যার বাড়িতে দেওর আছে সেই বাড়িতে তো বাড়ির কলেও বেপরদায় গোসল করা যায় না। আর মুর্শিদের বাসা তো অনেক উঁচু জায়গা, এখানে তো আদেও করা যাবে না। শুধু মুর্শিদের বাসা না, মসজিদের সামনে, মসজিদের সামনের পুকুর, মসজিদের সামনের টিউবওয়েল, মুর্শিদের বাসার এই যে টিউবওয়েল যেখানেই আছে, যদি পানিটা একটা মানুষের প্রয়োজনীয় জিনিস নিয়ে যেতে হবে, তবে পর্দার সাথে নারীরা আসবে, পর্দার সাথে যাবে, তবে দেহটা পাক রাখার দরকার আছে। কেননা এই কলে অনেক উজুকারী উজু করতে পারে, এখানে অনেক মানুষ জিয়ারত করতে এসে ওই টিউবওয়েলে হাত দিয়ে তারা স্পর্শ করে উজু করে, ওই জন্য দেহটাও পাক থাকারও প্রয়োজন। ওই জন্য যারা মা বোন এই কল থেকে পানি নিয়ে যান, পানি নেওয়ার জন্য দেহটাও পাক এবং পর্দার সাথে আসাটা, এটা হলো শরীয়তের হুকুম এবং ফরজ বিধান। আশা করি আমার উত্তর বুঝতে পেরেছেন। যাই বা হোক, সময় নির্দিষ্ট সময় পর্যন্ত আমার যে টপিক ছিল আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি। তারপরেও আমার যিনি পরবর্তী বক্তা আসছেন, আমি তো এলাকার বারবার সুযোগ হবে, বারবার বলবো, শুনবো ইনশাল্লাহ। তবে আজকের জলসার মধ্যমণি হযরতুল আল্লামা আলহাজ মাওলানা আব্দুল্লাহিল মারুফ সাহেব, আমরা সকলেই তাকে জানি, খুব সুন্দর আলোচনা করেন। যারা চেয়ারে বসে আছে, এবার একটু বলবো, কষ্ট হলো একটু মজলিসে বসে পড়েন, কেননা মজলিসটা দেখতে ভালো লাগবে। আর না, এই তো সময় শেষ হয়ে এসেছে, আর এখনই ইনশাল্লাহ হুজুর আলোচনার পরপরই আজকের অনুষ্ঠান সমাপ্ত হবে। আমরা যারা এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছি, আমরা মজলিসে প্রবেশ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া চাই, আল্লাহ যতটুকু আমাকে বলালেন, আপনাদের সকলকে শোনালেন, বলা শোনার চেয়ে আল্লাহ বেশি বেশি আমল করার তৌফিক দেন। আল্লাহ আমাদের সকলকে আজকের এই মজলিস থেকে আল্লাহর নবীর ভালোবাসাটা হৃদয়ের মধ্যে রেখে আমাদেরকে সকলকে সর্বদাই জীবনযাপন করার তৌফিক প্রদান করেন। এই পর্যন্ত বলে আমি আমার আলোচনা সমাপ্ত করছি। ভাষাগত ভুল ত্রুটি ক্ষমার নজরে দেখবেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, আপনারা কেউ ওটাওটি করবেন না, সবাই বসে পড়ুন। আমাদের বিশেষ করে আকাঙ্ক্ষিত বক্তা তিনি স্টেজেই আসবেন এক্ষুনি। তার আগে সম্পাদকীয় কিছু হিসাব অল্প সময়ের মধ্যে দেওয়া হচ্ছে, আপনারা ধীরে শুনুন। এই মাইকে আসেন। আচ্ছা আচ্ছা।